রাতারাতি ধনী হতে চাইলে আল্লাহর এই একটি নাম যে কোনো সময়ে 21 বার পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন আর এ আমল করবেন, ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন। দেখেন, দুনিয়াতে তো সবাই ধনী হতে চায়, সবাই চায় ধনী হতে, কিন্তু সবাই পারে না। ধনী হওয়ার জন্য যে জিনিসগুলি লাগবে সেটা হলো আপ্রাণ চেষ্টা, অসাধ্য সাধন। চেষ্টা করতে হবে, চেষ্টা না করে কোনো তকদিরকে দোষ দেবেন না। চেষ্টা আর দোয়া এটা যদি সংমিশ্রণ হয় আর আল্লাহর উপর ভরসা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুত রাতারাতি ধনী হতে পারবেন। দেখেন, অবৈধ উপায়ে তো ধনী হওয়া সহজ, কিন্তু সেটা বেশি দিন টিকে না, বেশি দিন টিকে না। এটা বেশি দিনের জন্য নয়। তো অবৈধ উপায়ে আপনি সেটা ভোগ দুনিয়াতে করতে পারবেন না। তো সৎ পথে, সৎ ব্যক্তি হয়ে, সৎ চরিত্রবান হয়ে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে আপনি কাজ করুন, যে কোনো কাজ করুন, সেটা সরকারি বেসরকারি, হ্যাঁ, আপনি কাজ করুন। আর একটা কথা আপনাকে বলবো, সেটা হলো দুনিয়াতে আপনি যাই করেন না কেন, একটা নির্দিষ্ট সময় বেছে নেবেন, দিনে অথবা রাতে, দিনে অথবা রাতে আপনি বেছে নেবেন। রাতে হলে ভালো। তারপরে যেটি কাজ করবেন আপনি, সেটি হলো একটা সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবেন। তো প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন, আর তার আগে ইস্তেগফার করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর নামটি 21 বার পড়বেন, আল্লাহর নাম 21 বার পড়বেন। পড়া যখন হয়ে যাবে তখন আপনি হাত উঠিয়ে মোনাজাত দোয়া করবেন। একবার করেই তো দেখুন, আল্লাহর কাছে চান ভাই। মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুবই খুশি হয়। তো চেয়ে তো দেখুন। তো প্রিয় ভাই, ভিডিও খুব কষ্ট করে করি, একটু লাইক বা শেয়ার করবেন, আর কী ধরনের ভিডিও লাগবে সেগুলিও বলবেন। আর ভালো লাগলে, উপকার হতে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বললাম একবার করে দেখুন, ইনশাল্লাহ দুনিয়াতে ফলাফল পাবেন। আর দুরূদ শরীফ বেশি করে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো দুরূদ শরীফ আপনি বেশি করে পড়বেন। আর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর ধ্যানে থাকুন।